হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যেই আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো সিএএস থেকে কিন্তু ফাইনাল হিয়ারিং এর শুনানি হয়ে গেছে। তারা কিন্তু ইন্টারকাশিকে 2024-25 মরশুমের চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছে। এবং বন্ধুরা, সিএএস কিন্তু এএফএফ কে প্রায় 3 লাখ টাকারও বেশি জরিমানা করেছে। এবং এখানে শুধু এএফএফ নয়, এখানে আরো যে 3টি ক্লাব এই কেসে জড়িয়েছিল সেই 3টে ক্লাবকেও কিন্তু 3 লাখ প্লাস জরিমানা করেছে। সেই ক্লাবগুলি হলো চার্চিল ব্রাদার্স, নামধারী এফসি এবং রিয়াল কাশ্মীর। তাহলে বন্ধুরা, দেখা যাক যদি ক্লাব স্পন্সরের সাথে ফাইনান্সিয়ালি এগ্রিমেন্ট যদি ইন্টারকাশি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু পরবর্তী মরশুম অর্থাৎ 2025-26 মরশুমে ইন্টারকাশি আইএসএল খেলতে পারে কিনা। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, তোমরা সকলেই জেনে গেছো যে গতকাল ভোরবেলা ইস্টবেঙ্গলের দুজন বিদেশি ফুটবলার মোহাম্মদ রশিদ এবং দিমিত্রি ডায়ামান্তাকস কিন্তু কলকাতার বুকে পা রেখেছেন। এবং গতকালই কিন্তু তারা ডুরান্ড কাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী যে ডুরান্ড কাপটি আসছে সেখানে ইস্টবেঙ্গল এফসি কেমন পারফরমেন্স করে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, চিঠিতে কিছু মডিফাই করে কিন্তু নতুনভাবে এআইএফএফ এফএসডিএল কে একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব এফএসডিএল খারিজ করে দেয় এবং তারা বলে এফএসডিএল এর সিদ্ধান্ত থেকে তারা এক চুলও নড়বে না। তাহলে বন্ধুরা, এই টানাপোড়েন নিয়ে কিন্তু পরবর্তী মরশুমের আইএসএল ধোঁয়াশার মধ্যেই রয়ে গেল। তো বন্ধুরা, দেখা যাক এই এফএসডিএল এবং এএফএফ এর মধ্যে পরবর্তীতে কি ডিসিশন আসে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।